যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জন্য, ও মানুষ তোমরা কাটাকাটি করছো, দুনিয়াকে তোমরা পেয়ে যাবে কিন্তু আখিরাতকে তোমরা হারাইবা। দুনিয়া আমরা পেয়ে যাব কিন্তু আখিরাতকে হারিয়ে ফেলব, এটা আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটুকু আমাদেরকে শুনিয়ে দিলেন আর আমাদের কাছে বলেছেন, মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু في حرسه ومن كان يريد حرس الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যে কেউ আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বাড়িয়ে দিই, এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তারই কিছু দিই, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। কঠিন কথা আল্লাহ তাআলা বললেন। এই কথা বললেন, পাঁচটি ধাপে এই কথাগুলো বললেন। একটি ধাপ হলো, যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তার কিছু দিই। আল্লাহ না দিয়ে ছাড়েন না, দেন। আল্লাহ বলছেন কিছু দিই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা যে কোনো কথা বলেছি বাজান, এই মাগরিব পর্যন্ত আমরা যে চেষ্টা চালাচ্ছি, যে চেষ্টা করেছি, যে ফসলের কথাগুলো বলেছি, এই ফসলটার কথা আল্লাহ তাআলা বললেন। ফজর থেকে শেষ পর্যন্ত আমরা যদি চেষ্টা করে এমন যে দুনিয়ার জন্য মাটি কাজ করলাম, নামাজ পড়লাম না, রোজার সময় রোজা করলাম না, ফসলের যাকাত দিলাম না, হজের টাকা হয়ে গেছে কিন্তু হজ করলাম না, আমরা দুনিয়া নিয়ে ফজর যখন হয় তখন থেকে মাগরিব পর্যন্ত আমরা দুনিয়ার চেষ্টায় ব্যস্ত থাকি, কিভাবে 5 তলা বিল্ডিং করা যায়, কিভাবে 10 তলা বিল্ডিং করা যায়, কিভাবে 10 বিঘা সম্পত্তি করা যায়, কিভাবে 100 বিঘা সম্পত্তি করা যায়, কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানো যায়, এই চিন্তায় ব্যতিব্যস্ত রয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা কামাই করি বাজান, এই সকল দুনিয়া করে যখন আমরা বেশি মাত্র হই তখন দুনিয়ার ফসল আল্লাহ বাড়াইয়া দেয়। মনে করুন আপনি ধনী হয়েছেন, আপনি গরিব ছিলেন, ধনী হয়েছেন, আপনি চিন্তা করেছেন যে আমি ধনী হলাম আর খুব কষ্ট করে ধনী হলাম, কিন্তু আপনি ধনী হয়েছেন বাজান, আল্লাহ দুনিয়ার ফসল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু মনে রাখুন পরকালে আপনার জন্য কিছুই থাকবে না। এর কারণ পরকালের সম্পদ, পরকালের কামাই তো আপনি করেন নাই, দুনিয়ার কামাই করেছেন আর দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। এই জন্য আল্লাহ আপনাকে এত সম্পদ দান করেছেন যে সম্পদ 2 হাতে ঠেলো আপনি শেষ করতে পারবেন না মৃত্যু পর্যন্ত। কিন্তু হজের টাকা হয়ে গেছে বাজান, আপনি ওই টাকা থেকে হজ করলেন না। আপনার টাকা হয়ে গেছে বাজান, আপনি যাকাত দিলেন না, আপনার সব কিছু হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করলেন না। দুনিয়ার ইবাদত করে দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে দুনিয়ার ফসলকে বাড়াইছেন,
এই জন্য পরকালের ফসল মহান রব্বুল আলামিন আপনাকে দিবেন না। দ্বিতীয় নম্বর হলো বাজার, এমন সম্পদের নেশা এসে গেছে, রাত দিন 24 ঘন্টা আপনি শুয়ে আছেন আর কল্পনা করছেন কিভাবে সম্পদ বাড়ানো যায়। আল্লাহ তাআলা বলছেন, ধন সম্পদ প্রযোজ্য লালসায় তাহাদেরকে আল্লাহর দিন থেকে মোহসন করে রেখেছি, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যু পর্যন্ত যায়, তারপরও তার হুঁশ হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্পদ এত করেছিল, কারণের নাম শুনেছিলেন, এর কথা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। মুসার সময়ের ঘটনা, যে কারণ হলো সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তাআলাকে মানে নাই, মুসাকে মানে নাই। মুসাকে না মানার কারণে, নবী হিসাবে না মানার কারণে দুনিয়া নিয়ে যখন সে অনেক সম্পদ অর্জন করল, অহংকার বেড়ে গেল, আত্মগর্ব বেড়ে গেল, আর তিনি চিন্তা করলেন মুসা কেমনে নবী হলো, হয়তো ফকির, অর্থ কোনো সম্পদ নাই, মুসা তিনি কেমনে করে নবী হবে? ফিরআউনের প্রাসাদে থেকে বড় হলো, তিনি নবী হতে পারেন নাই, অস্বীকার করল। কারণ চিন্তা করলো হাজার হাজার মানুষ আমি টাকা দিয়া এক জায়গায় করতে পারি না, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তিনি আহ্বান করেন, লক্ষ লক্ষ মুসলমান এসে তার মাহফিলে হাজির হয়, সমাবেশ হয়। এই দেখে মনের মধ্যে এসে গেল, এইবারে চিন্তা করলো সেখান থেকে বিতাড়িত করা যায়, লাঞ্ছিত করা যায়। বাজান রে, ধন সম্পদ যখন বেশি হয়ে যায় তখন মানুষের মধ্যে দাম্ভিকতা অহংকার এসে যায়। এবার কারণ তাকে লাঞ্ছিত অপমানিত করবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। কারণ চিন্তা করেছে আজকে দেখে এমন অপমান করব, জীবনে কোনদিন নবী হিসাবে দাবি করতে পারবেন না। এই জন্য একটি খারাপ মহিলাকে সে টাকা পয়সা দিয়ে ঠিক করলেন। সমাবেশের ভেতরে ওই মহিলাটা যে আর খারাপ প্রকৃতি দিবে, বলবে দুলন হয়েছে, আমার সাথে মুসা জুলুম করেছে, মান সম্মান চলে যাবে, হারিয়ে যাবে। এই চিন্তায় বেমর হয়ে মানুষ দুর্বৃত্ত হবে। কিন্তু ওই মহিলা পতিতালয় মহিলা এবার ঠিক করা হলো, মহিলাকে এইবার সেই স্টেজে যে চিন্তা করলেন, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করেছি দুনিয়ার জন্য, কারণ কামাই করেছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা। আজকে এই ছোট জায়গায় যদি আমি বড় জায়গায় থেকে যদি বলি, অবশ্যই আল্লাহর গজব আমার ধারণা হবে, সে তো আল্লাহর নবী। এই চিন্তা করে স্টেজে ওঠে বলেন, মুসার মতন এক সৎ চরিত্র আর ভদ্র লোক বর্তমান কওমের মধ্যে কেউ নাই। হাজার হাজার লোক হতভম্ব হয়ে গেল, কারণ বললেন, আরে আমি তাকে ঠিক করেছি এই জন্য, আর সে তার কথা বলল। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা হইল। আল্লাহ বলছেন, কারণকে মাটির নিচে ফেলে দিলাম,
যত সম্পদ রয়েছে সব কিছু মাটির তলে যেতে শুরু করলো। এইবার কারণ বললেন, ব্যাপার কি? মাটি পায় কোথায় যাই, নিচের দিকে তাকায়, মাটিটা লাউল হতে হতে অপর্যন্ত হয়ে গেছে, মানুষের দেখা যায় না। সব সম্পত্তি আল্লাহ তাআলা আর ধ্বংস করে দিলেন। কিন্তু দুনিয়ার জীবন, দুনিয়া শেষ হয়ে গেল, আখিরাতের কোনো সম্পদ অর্জন করতে পারল না। শেষ মুহূর্তে মুসার কালিমা পড়া হলো না। কিন্তু বাজান রে, এই যে দাম্ভিকতা, এই যে তার সমস্যা, এই সমস্যা থেকে সে বের হতে পারল না। সে সম্পদের মোহে পড়ে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, মৃত্যু পর্যন্ত সে দুনিয়ার সম্পদ নিয়ে অটল ছিল, আখিরাতের কথা একবারও ভাবে নাই। এই জন্য আখিরাত তার জন্য মসন হয়ে গেল। এই জন্য আখিরাতে সে কিছুই পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণের মতন এই ধরনের মানুষ যদি আমরা এই বর্তমান সময়ে পাওয়া যায়, এমন মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সব কিছু বাদ দিয়ে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, নিয়ে ব্যস্ত, অট্টালিকা গাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু নামাজ রোজার কথা নাই। এই জন্য ওদের সাথে এদেরকে তুলনা করা হয়েছে। এরাই হলো জাহান্নামী, এরাই হলো দুনিয়ার লোভী। এই জন্য আখিরাতে তারা কিছুই পাবে না, জান্নাতের দেখা পাবে না, জান্নাতের কোনো গন্ধ তারা পাবে না।